হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয় আমরা তৃতীয় শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য 2023 সালে ট্যালেন্ট সার্চ পরীক্ষায় যে সমস্ত অঙ্কগুলি এসেছিল সেগুলিকে সমাধান করব। আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা এখনও দেখোনি, প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেগুলিকে পরপর দেখে নিও। তো দেখো, প্রথমের অঙ্কটি কি বলেছে, 1 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা কটি? এখানে চারটে অপশান দেওয়া রয়েছে, কোনটি হবে। দেখো, 1 থেকে 20-র মধ্যে বলেছে, তাহলে আমরা গুনে গুনে দেখব। দেখো, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, কটা হচ্ছে? 8টা। তাহলে এইখানে অপশান বি এর উত্তরটি হয়ে যাবে। পরেরটা দেখো, দুটি সংখ্যার যোগফল 75 এবং বিয়োগফল 35 হলে সংখ্যা দুটি কী কী? এখানেও তাই চারটে অপশান দেওয়া রয়েছে, কোনটা ঠিক হবে। দেখো, এখানে উত্তর হয়ে যাবে এই সি এরটা, অর্থাৎ 55 আর 20। দেখো, এই দুটো সংখ্যাকে যদি যোগ করা হয় 75 হবে, আবার দুটো সংখ্যাকে বিয়োগ করলে দেখবে বিয়োগফল হচ্ছে 35। পরেরটা দেখো, 4751 সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 108 দ্বারা বিভাজ্য হবে? তাহলে কি বলেছে ভালো করে কিন্তু বুঝতে হবে। বলেছে এই সংখ্যাটা থেকে কত বিয়োগ করলে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগফল 108 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা কি করব? 108 দিয়ে একে ভাগ করব। দেখো, আমরা ভাগ করার পর অবশিষ্ট যেটা পড়ে থাকবে সেইটাই বাদ দিতে হবে, বুঝে গেল? তাহলে এখানে যদি আমরা প্রথমে কত খাওয়াবো? 4। দেখো, 4 8 32, 2 হাতে 3, 4 0 0, 3টা নেমে যাবে, 4 1 4। বিয়োগ করব, 2 কয় 5, 3 গিটে 3 কয় 7, 4 গিটে এখানে মিলে গেছে, এদিকটা একটা নেমে যাবে। কত হয়েছে? 431। তাহলে আমরা কত খাওয়াবো বলো তো? দেখো, 4 খাইয়ে হয়েছিল 432, কিন্তু এখানে 431 আছে, তাহলে এবার 3 খাওয়াতে হবে। 3 8 24, 4 হাতে 2, 3 0 0, 2টা নেমে যাবে, 3 1 3। 4 থেকে 11 বিয়োগগুলো হচ্ছে 7, 2 এর আগে 3 3 মিলে যে 0, 3 কয় 4, তাহলে 107। দেখো, এই 107 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলেই ভাগফলটা মিলে যাবে। এখানে উত্তর হয়ে যাবে এই বিয়েরটা। পরেরটা দেখো, একটি ভাগ অঙ্কের ভাজক ভাগফলের 20 গুণ এবং ভাগশেষের 5 গুণ। ভাগশেষ 76 হলে ভাজ্য কত? তাহলে অঙ্কটা কিন্তু ভালো করে আগে বুঝতে হবে। কি বলেছে? যে ভাজকটা ভাগফল যত হবে তার 20 গুণ, আবার বলেছে ভাগশেষের 5 গুণ। তাহলে ভাগশেষ আমাদের বলে দিয়েছে, তাহলে ভাজ্য কত কীভাবে বার করব? দেখো, ভাগশেষ 76, বলেছে যে ভাগশেষের 5 গুণ হচ্ছে ভাজক। তাহলে একে যদি আমরা 5 দিয়ে গুণ করি কী বেরোবে? ভাজক বেরোবে। 5 6 30 0 হাতে 3, 5 7 35 আর 3 38। এটা কিন্তু আমাদের বেরিয়ে গেল ভাজকটা। আর কি বলেছে? এই ভাজকটা ভাগফলের আবার 20 গুণ, অর্থাৎ ভাগফল যত হবে তাকে 20 দিয়ে গুণ করলেও এইটা হবে। তাহলে এইটা যদি আমরা 20 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু ভাগফলটা বেরিয়ে যাবে। দেখো, 20 দিয়ে ভাগ করলে 20 1 20, 8টা নেমে যাবে, 2 কয় 3 1 গিঁটে 80। তাহলে কত খাওয়াবে? এবার 9 খাওয়াবো। 9 খাওয়ালে কিন্তু মিলে যাবে। দেখো, এইবার বোঝার সুবিধা হবে। তাহলে এইটা কি বেরোলো? ভাগফল। কেন বলো তো? এই ভাগফলের 20 গুণ বলেছিল, তাহলে একে আর একে 20 দিয়ে গুণ করলে এটা পাচ্ছি, অর্থাৎ আমরা ভাজকটা পেয়ে যাচ্ছি। এবার আমাদের যেটা বার করতে বলেছিল, কি বলেছিল? যে ভাজ্যটা কত, কি করে বার করব? দেখো, উত্তর কিন্তু আমরা পেয়ে যাব। ভাজ্য সমান একটা সূত্র জানি, যে ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে আমাদের এখানেতে ভাজক কত হচ্ছে? 380, গুণিত ভাগফল কত? 19, আর যুক্ত ভাগশেষ কত ছিল? এই যে 76। তাহলে এইগুলোকে যোগ করে দিলেই উত্তরটি বেরিয়ে যাবে। তাহলে দেখো, আমরা যদি 19 দিয়ে গুণ করি, 9 0 0 আর 9 72, 2 হাতে 7, 3 9 27 আর 7 28 29 30 31 32 33 34, 1 0 0 8 1 8 3 1 3, 0 2 8 4 12, 2 হাতে 1, 3 3 6 1 7, কত হয়েছে? 7220। এর সাথে এবার এই যে 76 রয়ে গেছে যোগ করে নেব, কত হবে? 6 7 8 2 9,
2 7, তাহলে কত হচ্ছে দেখো 7296। এখানে কোথায় রয়েছে দেখো, এই যে 7296, এটা হয়ে যাবে। পরেরটা দেখো কি বলেছে, 25 এবং 12 এর গুণফলের সাথে 30 যোগ করলে কোন সংখ্যাটি হবে। তাহলে এটা সহজেই দেওয়া রয়েছে, 25-এর সাথে 12 গুণ করব, তার সাথে 30 যোগ করব। দেখো তাহলে কত হচ্ছে, এই 25 আর এই 12 গুণ করব। গুণ করলে দেখো 5 দুগুণে 10 0, হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, 5 1 5, 2 1 2, 0 5 5 10 0, হাতে রইল 1, 2 1 3, 300। এর সাথে বলেছে কত যোগ করতে না 30, এই যে 30, তাহলে 300 আর 30 যোগ করলে কত হবে 330। এখানে উত্তরটি হয়ে যাবে তাহলে এই বিয়েরটা। পরেরটা দেখো, 95কে 25 দিয়ে গুণ করে গুণফলের সাথে 25 যোগ করে যোগফল থেকে 50 বাদ দিলে কোনটি হবে। দেখো যা বলেছে একটু একটু করে করব, তাহলে প্রথমে গুণ করব, তার থেকে 25 বিয়োগ করব, এই যোগ করব। দেখো গুণ করে কত হচ্ছে, 5 9 45 আর 5, হাতে 4, 5 9 45 আর 4 49, 9 2 18 8, হাতে 1, 9 2 18 1 19, এটা 5 8 9 17 7, হাতে 1, 9 আর 4 13, আর হাতে 1 নিলে 14, 1 আর 1 2, এটা বলেছে। এরপর বলেছিল এর সাথে কি 25 যোগ করতে বলেছিল, তাই তো। এই যে বলেছে 25 যোগ, তাহলে 25 যোগ করলে কত হচ্ছে দেখো, 5 5 10 0, হাতে রইল 1, 7 2 9, আর 1 10 0, হাতে 1, 4 আর 1 5 2, 2500। এরপর বলেছে এর থেকে আবার 50 বিয়োগ, তাহলে বিয়োগ দেবো। 0 5 কয় 10 5, হাতে রইল 1, 1 কয় 5 4 গিঁটে 2, তাহলে দেখো 2450। এখানে কোথায় রয়েছে উত্তরটি, এই ডিএরটা হয়ে যাবে। আচ্ছা পরেরটা দেখো, 150 গুণিত 15 এর মান কত। দেখো এটাও কিন্তু সহজ দেওয়া রয়েছে, গুণটা করে দিলেই উত্তর বেরিয়ে যাবে। দেখো গুণটা করব, 5 0 0, 5 5 25 5, হাতে 2, 5 1 5 আর 2 7, গুণ চিহ্ন 1 0 0, 5 1 5, 1 1 1, যোগ করব 0 5 7 আর 5 12, 2 হাতে 1, 1 1 2, 2250। তাহলে দেখো এখানে কোথায় রয়েছে এটা, 2250, তাহলে এর উত্তরটি হয়ে যাবে। দেখো পরেরটা, ভাজক কত হবে যখন ভাজ্য 834 ভাগফল 32 এবং ভাগশেষ 2 হবে। 4টে অপশান দিয়েছে। দেখো এটাও কিন্তু সহজেই দেওয়া রয়েছে, আমাদের ভাজকটাকে বার করতে বলেছে। তো তোমরা নিশ্চয়ই জানো যে যদি ভাজ্যটা দেওয়া থাকে তাকে ভাজক দিয়ে ভাগ করলে যেমন ভাগফল বেরোয়, ঠিক তেমনি ভাগফল দিয়েও যদি এই ভাজ্যটাকে ভাগ করা হয় তাহলে আমাদের ভাজকটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এই ভাগশেষের কোনো দেখার দরকার নেই। তাহলে 32 দিয়ে 834কে ভাগ করব। দেখো তাহলে প্রথমেই আমরা 2 দিয়ে গুণ করব। দেখো 2 দুগুণে 4, 3 দুগুণ 6, 3 খাওয়ালে কিন্তু বেশি হতো। এবার বিয়োগ করবো, দেখো 4 থেকে 13, এখানে 9 গিঁটে হবে, 6 একে 7, 7 থেকে 8, 1 গিঁটে 19, 4টা নামবে। এরপর দেখো আমরা কত খাওয়াতে পারি, 6 দুগুণে 12, 6 খাওয়াবো। দেখো 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 6 18 আর 1 19, 2 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 2, এদিকটা মিলে গেল, এই যে বলেছিল 2 অবশিষ্ট বা ভাগশেষ। তাহলে এই দেখো আমাদের বেরিয়ে গেছে 26, অর্থাৎ ভাজক 26। এখানে কোথায় আছে দেখো, এই বিয়েরটা। পরেরটা দেখো, 1 যোগ 10 যোগ 100 যোগ 1000 যোগ 10,000, সবগুলোকে যোগ করলে কত হবে। তো এগুলি উপর নিচে পরপর লিখে যোগ করলেই হয়ে যাবে। দেখো খুবই সহজ। দেখো এটা যদি যোগ করো উত্তর হয়ে যাবে কিন্তু এই ডিএরটা 11,111। পরেরটা দেখো, দুটি সংখ্যার গসাগু 6, লসাগু 36, একটি সংখ্যা 12 হলে অপরটি কত। তো এখানেও 4টে অপশান দেওয়া রয়েছে, কোনটা হবে। দেখো একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, এই যে লসাগু এবং গসাগু বলে দিয়েছে, আর একটা সংখ্যা বলেছে আরেকটি সংখ্যাকে বার করতে হবে। কিভাবে বার করব, এই যে লসাগু গুণিত গসাগু যদি করা হয় যে উত্তরটি হবে, আর সংখ্যা দুটোকে গুণ করলেও কিন্তু একই উত্তর হয়, বুঝে গেল। তাহলে আমরা আগে এই লসাগু আর গসাগুকে গুণ করব। দেখো 36কে 6 দিয়ে গুণ করলে 6 6 36 6, হাতে 3, 3 6 18 আর 3 21, তাহলে লসাগু আর গসাগু গুণ করে হচ্ছে 216। আর আমি কি বলেছি, সংখ্যা দুটোকে গুণ করলেও তাহলে এই 216ই হবে। কিন্তু সংখ্যার মধ্যে তো আমরা শুধু একটা জানি 12, আর একটা কত কিন্তু জানি না, তাই তো। তাহলে আরেকটিকে বার করতে হবে। তাহলে আমরা যেহেতু জানি যে দুটোকে গুণ করে 216 হবে,
একটা যেহেতু জানি, তাহলে একে আমরা এই 12 দিয়ে ভাগ করে দিলে কিন্তু অপরটি বেরিয়ে যাবে। দেখো যদি ভাগ করি কত হচ্ছে, তাহলে 12 দিয়ে একে যদি আমরা ভাগ করে দিই, 12 একে 12, 2 থেকে 11, 9 গিঁটে 1 আর 1 2 মিলে যাবে, 6টা নামছে 96, আর 12 দিয়ে 96কে ভাগ করলে কত হবে, 8 12 96, তাহলে আরেকটি সংখ্যা হবে 18। বুঝে গেল? এটা হয়ে যাবে। আচ্ছা, এরপর এটা দেখো, এখানে একটা লম্বা সরলের মতো দেওয়া রয়েছে। দেখো একটা বিয়োগ একটা যোগ, একটা বিয়োগ একটা যোগ। কীভাবে করব দেখো, এখানে যেহেতু যোগ আর বিয়োগ রয়েছে, তো সরলের ক্ষেত্রে আমরা কি জানি, সবার প্রথমে যোগ করতে হয়। তাহলে যেখানে যেখানে যোগ আছে সেই সংখ্যাগুলিকে সব এক কাছে লিখে নেব। ঠিক আছে, এই দেখো 9-এর আগে কিছু নেই মানে যোগ আছে কিন্তু, তাহলে 9 যোগ এনে আছে কত, এই যে 7 যোগ, এই দেখো 5 যোগ 3 যোগ এই 1 আছে 1, তাহলে এগুলো সবগুলোকে আমরা একসাথে যোগ করব। আচ্ছা, এরপর বিয়োগ আছে, তাহলে বিয়োগ দিচ্ছি। বিয়োগ কী কী ছিল, এই যে 8 ছিল। দেখো এবার বিয়োগগুলোকে আমরা এক কাছে সব যোগ দিয়ে লিখে নেব। 8 যোগ এই যে 6 আছে 6 যোগ এই যে 4 আছে 4 আর এখানে 2, তাহলেই দেখো উত্তরটি বেরিয়ে যাবে। দেখো 9-এর সাথে 16, 16-র সাথে 5 যোগ করলে কত হবে, 21, 21 আর 3 24 আর 1 25, তাহলে 25 থেকে আমাদের বিয়োগ দেবো কত, দেখো 4 আর 2 6 আর 6 12 আর 8 20, তাহলে এখানে উত্তর হবে 5। বুঝে গেল? দেখো এখানে কোথায় রয়েছে, এই অপশান এটা হয়ে যাবে। পরেরটা দেখো, এবার গুণক 89 এবং গুণফল এত হলে গুণ্য কত, এটাও কিন্তু সহজেই দেওয়া রয়েছে। দেখো আমরা জানি যে এইখানে যদি একটা সংখ্যাতে মনে করো একটা 7 আর 5, তাহলে একটা গুণ্য একটা গুণক, একে গুণ করলে কী পাই আমরা, গুণফল পাই, তাই তো? তাহলে কত হচ্ছে, 5 7 ধরো 35। আমাদের কিন্তু গুণফলটা বলেছে আর একটা সংখ্যা বলে দিয়েছিল, কী বলেছিল, গুণকটা বলে দিয়েছে এইটা ধরো। তাহলে এই 35কে যদি আমরা 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে উপরে সংখ্যাটা পেয়ে যাব, 5 7 35। ঠিক এখানেও তেমন, তাহলে এইটা দিয়ে একে ভাগ করে দিলে আমরা গুণ্যটা পেয়ে যাব। দেখো প্রথমে কত খাওয়াবো, আমরা একই ধরবো, তাহলে 89 1 89, বিয়োগ করবো 9 থেকে 13 4 গিঁটে হাতে 1 থাকবে, 8 আর 9 9 13 4 গিঁটে হাতে 1 আর 1 মিলে গেল, এখানে 5। এবার দেখো কত খাওয়াবো, আমরা 5 দিলে মিলে যাবে। দেখো 5 9 45 5 হাতে 4, 5 আর 40 আর 4 44, তাহলে এইখানে উত্তর হচ্ছে দেখো 15। দেখতে পেয়েছ কোথায় আছে, দেখো এটা হয়ে যাবে। আচ্ছা, এরপর এটা দেখো, 4 ঘন্টা 47 মিনিট 18 সেকেন্ড যুক্ত 7 ঘন্টা 3 মিনিট 42 সেকেন্ড সমান কত হবে। দেখো এখানে যেহেতু যোগ দেওয়া রয়েছে, তাহলে ঘন্টা সোজা ঘন্টা, মিনিটে সোজা মিনিট এবং সেকেন্ডে সোজা সেকেন্ড লিখে যোগ করে দেবো। দেখো তাহলে যোগটা আমরা কীভাবে করব, প্রথমে যেমন আছে সোজাসুজি যোগটা করে নেবো। দেখো 8 আর 2 10 0 হাতে 1, 4 আর 1 5 আর 1 6, তাহলে এটা হচ্ছে সেকেন্ড। আচ্ছা, এইখানটা দেখো 7 আর 3 10 0 হাতে 1, 4 আর 1 5 50 মিনিট। আচ্ছা, এখানটা দেখো 7 আর 4 হচ্ছে 11 ঘন্টা। এরপর আমাদের কাজ হচ্ছে যে আমরা জানি 60 সেকেন্ড হয়ে গেলে সেটি কী হয়, 1 মিনিট লিখতে হবে। তাহলে সেকেন্ডে কিন্তু আর সেকেন্ড থাকবে না, এটা এইদিকে 1 মিনিট চলে আসবে। তাহলে এটা উত্তর হবে কত, 11 ঘন্টা, এখানে 50 মিনিট ছিল আর এখান থেকে 1 মিনিট, তাহলে কত হচ্ছে 51 মিনিট। এটাই আমাদের উত্তর। এখানেতে তাহলে অপশান এটা হয়ে যাবে। আচ্ছা, এরপর এটা দেখো, 1 ডেকামিটার সমান কত, 10 সেন্টিমিটার, 10 ডেসিমিটার, 10 মিলিমিটার নাকি 10 মিটার। দেখো এই অঙ্কগুলি করার জন্য এর আগেও আমি অনেকবার বলেছি, একটা ছক আমি কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম, সেই ছকটি মনে রাখলেই তোমরা অঙ্কগুলি করতে পারবে। কি বলেছিলাম, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। আর ওই বাম সাইডের কোনো ঘর থেকে ডান দিকে গেলে গুণ করতে হয়, ঠিক যত ঘর যাবে একের গায়ে ততগুলো শূন্য দিয়ে। আবার ডান দিকের ঘর থেকে বাম দিকে এলে ততগুলো শূন্য দিয়ে একের গায়ে ভাগ করতে হয়। দেখো এখানে ডেকামিটারের পর কি হয়, মিটার হয়, তাহলে বাম সাইড থেকে ডান দিকে যাচ্ছে 1 ঘর, তাহলে একের গায়ে একটা শূন্য, অর্থাৎ 10 দিয়ে যদি আমরা 1কে গুণ করি কত হবে 10, তাহলে এই যে 10 মিটার হবে উত্তর। পরেরটা দেখো, 4 জন ছাত্রের প্রত্যেকের বয়স 4 বছর
5 মাস 5 দিন এবং 3 জন ছাত্রের প্রত্যেকের বয়স 5 বছর 7 মাস হলে তাদের মোট বয়স কত? তাহলে কি করব, এই যে প্রথমে 4 জন বলেছে তাদের যা বয়স মোট বার করবে এইটা দিয়ে গুণ করে, আর 3 জন ছাত্রের যে বয়সটা বলেছে এটাকে তাহলে 3 দিয়ে গুণ করব, দুটো উত্তর বের হবে, সেই দুটোকে একসাথে যোগ করে নেব, তাহলে মোট বেরিয়ে যাবে। দেখো তাহলে 4 জনের মোট আমাদের কিন্তু বেরিয়ে যাবে গুণ করলে, 4 5-এ 20 দিন, আচ্ছা 4 5-এ 20 মাস, আর 4 4-এ 16 বছর। এইবার দেখো আমরা তো জানি যে 12 মাস হয়ে গেলে কি হয় 1 বছর, তাহলে এখানে কত আছে 20 মাস, তার মানে এটাকে ভাঙতে হবে, এটা 16 বছর, এখানটাকে ভাঙলে কত হবে 12 যোগ 4, এই 12 যোগ 8 হবে 20 যেহেতু, আর এটা যেমন 20 দিন আছে, তাহলে এটা কত হচ্ছে দেখো, এটা 16 বছর, এখান থেকে 1 বছর পেয়ে যাব, তাহলে কত হবে 17 বছর, 8 মাস আর 20 দিন। এটা হচ্ছে 4 জনের মোট বয়স। আবার 3 জনের যেটা বলেছিল সেটাকেও গুণ করে বার করব। দেখো এবার 3 জনের মোট বয়স বার করব, 3 7-এ 21 মাস আর 3 5-এ 15 বছর। তো এইটাকেও ভাঙবো, কারণ এটাই যে 21 মাস 12-র বেশি, তাহলে এটা হচ্ছে 15 বছর, 21টাকে ভাঙলে কত হবে 12 যোগ 9 মাস, তাই তো, তাহলে দেখো এই 12 মাস মানে 1 বছর, তাহলে 15-র সাথে 1 যোগ হয়ে এটা হয়ে যাবে 16 বছর, আর এখানে হচ্ছে 9 মাস। আমাদের কি বলেছিল মোট বার করতে, তাহলে এবার এই যে দুটো উত্তর বেরিয়েছে দুটোকে এক কাছে যোগ করব, তাহলে এখানে আমরা লিখে দেবো 16 বছর 9 মাস, দুটোকে যোগ করলে কত হচ্ছে দেখো, এখানে যেমন 20 দিন ছিল 20 রয়ে যাচ্ছে, আচ্ছা এখানে 8 আর এই 9 যোগগুলো হচ্ছে 17 মাস, এখানে যোগ করব 7 আর 6-এ 13, 3 হাতে 1, 1 আর 1-এ 2 আর 1-এ 3, তাহলে এটা হচ্ছে 33 বছর 17 মাস 20 দিন। এটা কিন্তু ভাঙতে হবে, 12 মাসের বেশি হচ্ছে, তাহলে 33 বছর, 12টাকে ভাঙলে 12 যোগ 5 মাস আর এটা 20 দিন, সমান কত হবে দেখো, তাহলে 33 বছর, এখান থেকে 1 বছর পাবো, তাহলে হবে 34 বছর 5 মাস আর 20 দিন, এটাই উত্তর, 34 বছর 5 মাস 20 দিন। দেখো তাহলে এখানে কিন্তু ওই অপশানটি নেয়, উত্তর হবে তাহলে কোনোটাই নয়। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।